হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে এটা বেসিক্যালি দুটো ক্লাসেরই আছে, ডি ফার্ম বি ফার্ম দুটো ক্লাসেরই আছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যাবলেট কোটিং এর উপর ডিসকাস করবো, ঠিক আছে? তো ট্যাবলেট কোটিংটা প্রথমে কি, আগে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আমি একটা বড় একটা ডেফিনেশন দিয়েছি, এটাকে বিভিন্ন রকম করে আরো অন্যভাবে বলতে পারো, তোমরা অসুবিধা নেই কিছু। তো বেসিক্যালি এই জিনিসটা এরকমই হয়। ট্যাবলেট কোটিংটা কি জিনিস দেখো, লেখা আছে ট্যাবলেট কোটিং ইজ a process of applying film on materials on the surface of pharmaceutical tablets to achieve special benefits। এক কথায় বলতে গেলে, ধরো যখন কোনো ড্রাগ তৈরি হয়, কোনো ক্যাপসুল কোনো ট্যাবলেট যখন তৈরি হয়, তখন তৈরি হওয়ার পরে তার ওপরটা গাটা, মানে উপরে যে সারফেসটা আছে সেটা অতটা স্মুথ হয় না, স্মুথ অ্যাপিয়ারেন্স হয় না। আমরা যখন দোকান থেকে কোনো ট্যাবলেট কিনে আনি বা যখন খাই, দেখবে এটা ছিনলে, স্টিপটা ছিনলে সেটা অনেকটা চকচকে হয়, স্মুথ হয় জিনিসটা, ঠিক আছে? রাফনেসটা থাকে না অতটা। কিন্তু যখন কোম্পানিতে, ফার্মা কোম্পানি যখন তৈরি হয় ম্যানুফ্যাকচারিংয়ের পরে, তখন কিন্তু তার ওপরটা অনেক রাফনেস থাকে, যেহেতু পাউডার থাকে, ওরকম প্রসেসের মধ্যে তৈরি হলো, অনেকটা রাফ থাকে, ঠিক আছে? গুঁড়ো গুঁড়ো থাকে, সাদা সাদা পাউডার মতো থাকে। তো সেইটার উপর একটা কোটিং দিতে হয়। কোটিং দিলে কি হয়, তার অ্যাপিয়ারেন্স অনেক ভালো হয়। অনেকগুলো কারণ আছে, কোটিং অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? আর কোটিং অনেকগুলো টাইপের হয়। কোটিংয়ের প্রথম কারণ হচ্ছে তার অ্যাপিয়ারেন্সটা অনেক ভালো হয়, মানে দেখতে অনেকটা ভালো হবে। নর্মাল একটা রাফনেস আর রাফ ট্যাবলেট আর একটা, তারপর যদি একটা কোনো কোটিং দেওয়া হয়, কোটিংটা মনে হচ্ছে একটা কোনো লেয়ার দেওয়া হচ্ছে, যাতে জিনিসটার উপরটা দেখতে একটা শাইনি হয়, চকচকে হয়। তো সেইটাকে বলা হয়, এটা কি, এটা বলছে যে একটা ফার্মাসিউটিক্যাল ট্যাবলেটের উপর একটা অ্যাচিভ করার জন্য স্পেশাল বেনিফিটস, একটা স্পেশাল বেনিফিটস অ্যাচিভ করার জন্য একটা কোটিং দেওয়া হয়। আর দ্য অ্যামাউন্ট অফ কোটিং, এই যে কোটিং এর অ্যামাউন্টটা হয় অন দ্য সারফেস অফ আ ট্যাবলেট ইজ ক্রিটিক্যাল টু দ্য এফেক্টিভনেস টু দ্য ওরাল ডোসেজ ফর্ম। এই কোটিং এর যে কতটা পরিমাণ কোটিং আমি দেবো, কি কোটিং দেবো, এটা ডিপেন্ড করে সেই ট্যাবলেটটা কি ট্যাবলেট, বা কারা খাচ্ছে, বা বাচ্চারা খাচ্ছে কি বয়স্করা খাচ্ছে, বা অন্য অনেক ফ্যাক্টর আছে তার উপর। তো প্রথমে আমাদের কোটিং এর যে ভাগগুলো আছে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে সুগার কোটেড ট্যাবলেট। তাহলে এক কথায় বলতে গেলে কোটিংটা কি, কোটিং হচ্ছে ট্যাবলেটের উপরে, কোটিং হচ্ছে চালের উপরে একটা ফিল্ম, একটা মেটেরিয়ালের একটা আস্তরণ দেওয়া আছে, একটা লেয়ার দেওয়া আছে। ট্যাবলেটের উপর একটা লেয়ার, ইটস আ টাইপ অফ লেয়ার। কোটিং হচ্ছে একটা টাইপ অফ লেয়ার অন দ্য সারফেস অফ দ্য ট্যাবলেট, আর কিছু না। সিম্পল কথা বলতে গেলে এইটুকুনি, আ লেয়ার অন দ্য সারফেস অফ আ ট্যাবলেট, এইটুকুনি। এবার প্রথমে হচ্ছে সুগার কোটেড ট্যাবলেট। আর সুগার কোটেড ট্যাবলেট ইজ কোটেড উইথ সুগার টু ডিসগাইজ দ্য টেস্ট। আচ্ছা, এখানে এই মানেটা কি, ধরো কোনো টেস্টের, কোনো ড্রাগের টেস্টটা খুব খারাপ আছে, মানে খুব তেতো বা খুব খুব খারাপ বাজে টেস্ট। তো সেই বাজে টেস্টটাকে ওভারকাম করার জন্য, মানে বাজে টেস্টটা যাতে ভালো হয়, কারণ টেস্ট যদি বাজে হয় তাহলে খেতে অসুবিধা হতে পারে, বাচ্চারা খাবে না, বয়স্কদের খেতে হতে, মানে যে কারোরই খেতে অসুবিধা হবে, বাচ্চা তো খাবেই না। তো সেইটাকে ওভারকাম করার জন্য বা সেটাকে বন্ধ করার জন্য, ডিসগাইজগুলো বন্ধ করা বা সেটাকে কমানোর জন্য একটা লেয়ার দেওয়া হয়। সেই লেয়ারটাকে বলা হয় কি, সুগার কোটেড লেয়ার। Sugar coating offers a sweet coat mainly made from polysaccharide and sucrose to obscure the bitter taste of the tablet. তার মানে কি, যদি ট্যাবলেটের কোনো বিটার টেস্ট হয়, খুব তেতো টেস্ট আছে, ঠিক আছে, তো সেইটাকে কমাতে হবে। কমানোর জন্য সুগার কোটিংটা করা হয়। সুগার কোটিং এর মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে কি, একটা সুইট কোট দেওয়া হয়, খুব মিষ্টি কোট, মানে মিষ্টি জিনিস থাকবে। আর কি, যেটা তৈরি হয় করতে ফ্রম পলিস্যাকারাইড অ্যান্ড সুক্রোজ, যেটা পলিস্যাকারাইড আর সুক্রোজ থেকে তৈরি হয় টু অবসকিউর দ্য বিটার টেস্ট। এই বিটার টেস্টটাকে কমানোর জন্য দেখবে এই যে ব্রেনোলিয়া আছে, ব্রেনোলিয়ার ফাইল হয় না, ব্রেনোলিয়ার যে লিকুইডের বোতল হয়, তো সেটা কি ব্রাহ্মী শাক তৈরি হয়। ব্রাহ্মী শাক যদি তোমরা কাঁচা খাও, খুব তেতো, খেতেই পারবে না, অর্ধেকও খেতে পারবে না, এত তেতো, ঠিক আছে, খুব তেতো হয়। কিন্তু ওই জিনিসটাকে কিন্তু অবশ্যই তোমাদের লিকুইড করে খাওয়ানো হচ্ছে, তো তার মধ্যে অনেক রকমের ফ্লেভারিং এজেন্ট দেওয়া হচ্ছে, মিষ্টি, যাতে মিষ্টি হয় জিনিসটা, তো বিভিন্ন এজেন্ট দেওয়া হচ্ছে, তাতে করে কি তার টেস্টটা অনেকটা কমে যায়, মানে টেস্ট যে খুব বাজে টেস্ট ছিল সেটা কিন্তু থাকবে না। এই জিনিসটা এরকম, তোমাকে ওই জিনিসটা কাঁচা খেতে হচ্ছে, আর এটা তোমাকে ট্যাবলেট, মানে তোমাকে লিকুইড ফাইলে ফরম্যাট করে দিচ্ছে, সেখানে তুমি ব্রেনোলিয়া খাচ্ছ। ব্রেনোলিয়া যেটা পাওয়া যায় দোকানে, সেটা কিন্তু ওই ব্রাহ্মী শাকই তৈরি হয়। কিন্তু নর্মাল ব্রাহ্মী শাক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেই ব্রাহ্মী শাক কাঁচা যদি কেউ খাও, দেখবে কি তেতো। তাহলে বুঝতে পারছো, সেই জিনিস একই জিনিস কিন্তু। তাহলে ওটা এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা বিটার টেস্টটাকে কমানোর জন্য আমাদের একটা লেয়ার দিতে হচ্ছে। এবারে সুগার কোটিং অ্যাডস 30% মোর ওয়েট টু দ্য ট্যাবলেট। এবার কোটিং করলে কি হবে, জিনিসটা ওয়েট তো বাড়বেই, কারণ ওর পর একটা আরেকটা লেয়ার দেওয়া, যত লেয়ার দেবো তত কি হবে, জিনিসটা ওয়েট তো বাড়ছে, তাহলে ট্যাবলেটের যে ওয়েট আছে তার 30% ওয়েট আর বেড়ে যাবে সুগার কোটিংটা করলে।
This coating is soluble mask. This coating is soluble mask bag test, acts as a protective layer and enhances appearance. It's specially made for kids. তাহলে এই কোটিংটা কি করে? এটা এটা কিছু লেখা মিস হয়েছে মনে হচ্ছে। দিস কোটিং ইজ সলিউবল ইন ওয়াটার হবে। তাই হোক, এটা কি করে? ব্যাড টেস্ট যদি কিছু থাকে, ট্যাবলেট যদি কোনো ব্যাড টেস্ট মানে বাজে টেস্ট থাকে, তাহলে সেটাকে মাস্ক মানে বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, একদম বন্ধই হয়ে যাবে বলতে গেলে। অ্যাক্টস অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার অ্যান্ড এনহ্যান্সেস অ্যাপিয়ারেন্স। এই যেগুলো বললাম ওগুলো কি ঘুরিয়ে ফেলে গেছে। মোট কথা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সটা বাড়বে, মানে দেখতে অনেকটা সাইনি হবে। এই যে বলেছে এখানে এনহ্যান্সেস অ্যাপিয়ারেন্স কোথায় ছিল না, সাইনি। ট্যাবলেটটা অনেক চকচকে হবে, মানে রাফনেস থাকবে না। যখন ট্যাবলেট তৈরি হলো তার উপর যে রাফনেসটা থাকে প্রথমবার, সেই রাফটা থাকবে না। প্রোটেক্টিভ লেয়ার দেবে একটা, মানে এনহ্যান্সেস অ্যাপিয়ারেন্স দেবে। এটা বেসিক্যালি কাদের জন্য? ইটস স্পেশালি মেড ফর কিডস, বাচ্চাদের জন্য। যেরকম বললাম, বাচ্চা তেতো জিনিস খেতে পারে না, তেতো জিনিস খেতে পারে না বলেই হচ্ছে এই সুগার কোটিং দেওয়া হয়। এক্সাম্পল আছে অনেক, হাইসাইন বিউটাইল ব্রোমাইড সুগার কোটেড ট্যাবলেট, আর আছে আইবুপ্রোফেন সুগার কোটেড ট্যাবলেট। তো এইগুলো হচ্ছে এই কাজগুলো, মানে বেসিক্যালি ভাগ। এবার এই সুগার কোটিংটা শুধুমাত্র সুগার কোটিং নয়, অনেক রকম হাজার কোটিং আছে। তো এক এক করে ডিসকাস করবো। প্রথমে আমাদের তাহলে সুগার কোটিং হলো, এরপরে কোটিংটা দেখে নাও। যেটা আছে আমাদের, এরপর আছে ফিল্ম কোটিং ট্যাবলেটস আর জিলাটিন কোটিং ট্যাবলেটস। মেন বেসিক্যালি 5টা ভাগ হয়। আজকে আমরা 3টা নিয়ে ডিসকাস করবো। আজকেরটা হয়ে গেল, আজকের ক্লাসটার পর আমরা নেক্সট যে দুটো বাকি থাকবে সেই দুটো নিয়ে ডিসকাস করবো। তো এরপর আছে যেটা ফিল্ম কোটিং ট্যাবলেটস, আগেরটা আমরা সুগার কোটিং ট্যাবলেটস। এবার ফিল্ম কোটিং ট্যাবলেটসটা কি বলছে দেখো। A film coated tablet is covered with a thin layer of resins, polymers or plasticizers. তাহলে ফিল্ম কোটিং ট্যাবলেটসে কি দেওয়া হয়? কিসের লেয়ার দেওয়া হয়? একটা থিন লেয়ার, মানে পাতলা লেয়ার দেওয়া হয়। কিসের? রেজিনের, পলিমারের অথবা প্লাস্টিসাইজার। 3টে জিনিস আছে, আগে ভালো করে জিনিসটা বুঝবে। তিনটে জিনিসের পলিমার বা লেয়ার দেওয়া হয় আমাদের। কি কি লেয়ার আছে তাহলে? রেজিনের লেয়ার আছে, পলিমারের লেয়ার আছে, অথবা প্লাস্টিসাইজার। এই 3টে জিনিসের লেয়ার দেওয়া হয়। ক্যাপাবল অফ ফর্মিং আ ফিল্ম, যাতে করে কি একটা ফিল্ম তৈরি হয়। ফিল্ম মানে কিন্তু এই সিনেমার ফিল্ম না, ঠিক আছে? এখানে ফিল্ম মানে একটা লেয়ার, মানে এমন পাতলা এবং চটচট একটা লেয়ার তৈরি হবে, চটচট করে একটা লেয়ার। দিস ইজ কল্ড দ্য ফিল্ম। তো সেই ফিল্মটা তৈরি, চটচট লেয়ারটা তৈরি করার জন্য, যেহেতু ছবিটা নেই, ছবি দেখাতে পারবো না এখানে আমি, ছবি দেখালে ভালো করে বুঝতে পারবে। তো এগুলো তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবে জিনিসগুলো। জিনিসটা আসলে বুঝে নাও। ফিল্ম মানে কি? ফিল্ম মানে জিনিসটা বোঝাতে চাইছি যে একটা মানে চটচট একটা আঠালো জিনিস, ঠিক আছে? আঠালো টাইপের জিনিস, যেটা কি করবে, যেটা আমাদের তৈরি করতে সাহায্য করবে। কোনটা কোনটা? রেজিন, পলিমার অথবা প্লাস্টিসাইজার। এইগুলো দিয়ে আমাদের এই ফিল্মটা তৈরি করতে হবে। দিয়ে সেই ফিল্মটা আমাদের ট্যাবলেটের উপরে একটা লেয়ার দিতে হবে। তাই জন্য নামটা হয়ে গেছে কি ফিল্ম কোটিং ট্যাবলেটস, ফিল্ম কোটেড ট্যাবলেটস। ইটস আ প্রসেস অফ অ্যাডিং আ ভেরি থিন লেয়ার, এই যেটা বলছে, একটা ভেরি থিন লেয়ার টু দ্য ট্যাবলেট। দিস কোটিং গিভস অ্যাস্থেটিক লুকস অ্যান্ড ইমপ্রুভস দ্য অ্যাপিয়ারেন্স অথবা টেস্ট অফ আ পিল। এটা কি করে? একটা অ্যাস্থেটিক লুক, মানে একটা সাইনি লুক দেয়, মানে লুক মানে ভালো দেখতে লাগে। আর ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স অথবা টেস্ট অফ আ পিল, এর যে অ্যাপিয়ারেন্স আছে বা যে টেস্ট আছে, টেস্টটা অনেকটা মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে, ইমপ্রুভ করে দেবে। ট্যাবলেট স্পেশালি দোজ ফ্রম হার্বাল এক্সট্রাক্টস আর নট ভিজুয়ালি প্লিজিং, সো আ কোটিং ইজ নেসেসারি ফর বিউটিফাইং দ্য ট্যাবলেট ইউজিং ডিফারেন্ট কালার। বেসিক্যালি কি হয়, যেগুলো আমাদের এখানে বলছে, স্পেশালি দোজ ট্যাবলেট হুইচ আর ফ্রম হার্বাল এক্সট্রাক্ট। হার্বাল এক্সট্রাক্ট মানে যেগুলো আমরা গাছ থেকে পাই, যে সময় গাছ থেকে ওষুধগুলো পাই, সেই সব গাছ থেকে যেসব ওষুধগুলো তৈরি করা হয়, সেগুলোর কি হয়, ভিজুয়াল প্লিজিংটা অত ভালো হয় না, ঠিক আছে? এক্সট্রাক্ট আর নট ভিজুয়ালি প্লিজিং, মানে দেখতে অতটা ভালো সাইনি হয় না। সো আ কোটিং ইজ নেসেসারি ফর বিউটিফাইং দ্য ট্যাবলেট। তাই একটা মানে দেখতে যাতে সুন্দর হয় জিনিসটা, একটা দেখার উপরও জিনিসটা একটা খাবারটা নির্ভর করে। দেখবে যদি ভালো জিনিস দেখতে না হয়, তাহলে কিন্তু খেতে আমাদের ভালো লাগে। দেখতে যদি ভালো হয়, তাহলে আমাদের খেতেও ভালো লাগবে, কিন্তু সেটা আবার খারাপ হোক ভালো, প্রথমে দেখে মনে হবে বাহ জিনিসটা খুব ভালো। তা দেখতে ভালো হচ্ছে মানে কি, জিনিসটা মনে হয় হ্যাঁ খেতেও নিশ্চয়ই ভালো হবে, তারপরে তো পরের কথা, ভালো লাগবে কি লাগবে না পরের কথা। তো আগে দেখতে তো ভালো হতেই হবে, তাই না? তো এটা যেহেতু দেখতে ভালো না, তাই একটা বিউটিফাইং করার জন্য, বিউটিফাইং হচ্ছে দেখতে সুন্দর করার জন্য, বেশ এখন দেখতে হেভি লাগবে, দেখতে ঝাকাস। বিউটিফাইং দ্য ট্যাবলেট ইউজিং ডিফারেন্ট কালার মানে বিভিন্ন কালার দিয়ে এমন দেখতে যাতে অ্যাপিয়ারেন্সটা এমন হয়
এতে খেতে লোক পছন্দ করে, আগ্রহী হয়। ফিল্ম কোটিং প্রডিউসার স্টেবল অ্যান্ড স্ট্রং ট্যাবলেট। ফিল্ম কোটিংটা দিলে কি হয়, একটা স্টেবল আর একটা স্ট্রং, মানে একটা শক্তপোক্ত একটা ট্যাবলেটের জন্য একটা মানে হার্ডনেসটা বেশি হয়। কারণ যদি হার্ডনেস কম হয় তাহলে অনেক সময় কি হয়, ট্যাবলেট কম্প্রেশন বা ট্যাবলেট যখন তৈরি করা হয় সেই সমস্ত বিভিন্ন রকমের প্রসেস ট্যাবলেট তৈরি হয়, তো সেই প্রসেসের মধ্যে হয়তো ট্যাবলেট ভেঙে যেতে পারে। তো তাই ট্যাবলেটটা কিন্তু হার্ড করতে খুব শক্ত হয়। যেগুলো ট্যাবলেট হাত দিয়ে যদি ভাঙো দেখবে খুব শক্ত হয়, হাত দিয়ে কিন্তু সহজে ভাঙা যায় না, খুব শক্ত হয়। তাই জন্য ট্যাবলেট যাতে স্ট্রং হয় আর যাতে স্টেবল হয় সেজন্য অনেক টেকসই হয়। ট্যাবলেট তো একটা ম্যানুফ্যাকচারিং ডেট হয়, একটা এক্সপায়ারি ডেট হয়। তো স্টেবল যত বেশি হবে তার এক্সপায়ারি তত বেশি হবে, মানে স্টেবিলিটি যদি কম হয় তাহলে কি হবে, তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে। তো এইটা যাতে বাড়ে, যাতে স্টেবিলিটি বাড়ে আর স্ট্রং যাতে হয়, তার জন্য ট্যাবলেটের উপরে একটা কোটিং দেওয়া হয়। এটাই হচ্ছে ফিল্ম কোটিং। ফিল্ম কোটিং এর মেন উদ্দেশ্য হচ্ছে এটা দেখতে ভালো হবে। এটা যেমন আগেরটা যেমন কি সুগার কোটিং করেছিলাম, ওটা খেতে ভালো হবে, টেস্ট ভালো হবে। এখানে ওটা তো হবেই, টেস্ট বাড়বে, সেটা ঠিক আছে। তার থেকে বড় কথা হচ্ছে আমার দেখতে লুকিং সাইন অ্যাপিয়ারেন্স। কোটিং ক্যান বি ইউজফুল ফর ব্র্যান্ডিং অর আইডেন্টিফিকেশন। এটা একটা জাস্ট মানে কি বলবো, এটা একটা অ্যাডভান্টেজ দিয়েছে জাস্ট লাস্টে, যে কোটিং করলে কি হয়, কোটিং করলে ব্র্যান্ডিং বা ব্র্যান্ডিং আর আইডেন্টিফিকেশন মানে চিনতে সুবিধা। দেখবে অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যাসপিরিন ট্যাবলেট কিন্তু আমরা কি কি কালার পাই, অরেঞ্জ কালার পাই। তবে প্যারাসিটামল নর্মাল যেগুলো হয়, প্যারাসিটামল ওষুধগুলো সেগুলো কিন্তু আমরা নর্মাল সাদা কালারই পাই। প্যারাসিটামল হোক, প্যারাসিটামল যে ভাগগুলো আছে ক্যালপল ক্রোসিন, সেগুলো সব কিন্তু আমরা কি হোয়াইট কালার পাই। তো বিভিন্ন রকমের ড্রাগ, অনেক রকমের ড্রাগ আছে। আবার যেটা একটা হয় ওই একটা আছে ওই হলুদ কালার একটা হয়, নামটা ঠিক খেয়াল করছি না। তো ওইগুলো দেখবে হলুদ কালার হয় আবার। তো প্রতিটা যদি কালারটা আমার চেনা থাকে যে এইটা অরেঞ্জ কালার, তার মানে একটা অ্যাসপিরিন ট্যাবলেট। আচ্ছা, অরেঞ্জ কালার ছোটো ছোটো করে গোল গোল, তার একটা অ্যাসপিরিন ট্যাবলেট। সাদা কালার দেখতে অ্যাসপিরিন ইয়ের মতন, প্যারাসিটামল আছে তার একটা প্যারাসিটামল। তাই এইভাবে দেখার উপরও কিন্তু জিনিসটা নির্ভর করে। তাহলে কোটিংটা দেওয়া হয় শুধুমাত্র কিন্তু এই খারাপ টেস্টের জন্য না, বা দেখতে ভালো হবে তার জন্য না, এর ব্র্যান্ডিং ভালো হবে, মানে এর চাহিদা ভালো থাকবে, বা লোকে দেখে যাতে আইডেন্টিফিকেশন হয়, যাতে সহজে চিনতে পারে, এটার জন্য কিন্তু কোটিংটা করা হচ্ছে। এটা গেল আমাদের ফিল্ম কোটিং ট্যাবলেটস ভাগ। এবার হচ্ছে জিলাটিন কোটিং ট্যাবলেটস। জিলাটিন জিনিসটা কি, জিলাটিনটাও একটা রকম। জিলাটিন কি আগে বুঝতে হবে। জিলাটিন সেকেন্ডারি লেখা আছে, প্রথমে আছে কি দিস আর কম্প্রেস ট্যাবলেটস। কম্প্রেস ট্যাবলেট মানে হচ্ছে একটা খুব প্রেস, মানে কম্প্রেস মানে হচ্ছে চেপে দেওয়া, চেপে। ট্যাবলেটগুলো তৈরি যে হয়, ট্যাবলেটগুলো তৈরি করার সময় খুব চাপ দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, যাতে ট্যাবলেট দেখবে কিছু ট্যাবলেট আছে দেখবে মাঝখানটা পেটটা দেখবে এরকম টাইপের হয়। দেখবেন অনেক ট্যাবলেটে ওপরটা ওপর নিচ যতটা আর কি মানে হয়, মাঝখানটা একটা বেশি চওড়া হয়। কারণ দুপাশ যদি চাপা হয়, দুপাশ যদি চাপা তাহলে কি হয়, পেটটা অনেকটা বেরিয়ে যায়, মাঝখানে যে জায়গাটা আছে সেটা অনেকটা বেড়ে যায়। তো এটা এমন একটা কমপ্লেক্স ট্যাবলেট, মানে চেপে তৈরি করা হয় এমন ধরনের ট্যাবলেট। জিলাটিন ইজ আ ন্যাচারাল বাইন্ডিং কোটিং অ্যান্ড ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। জিলাটিন জিনিসটা কি জিনিস, জিলাটিন জিনিসটা হচ্ছে একটা ন্যাচারাল বাইন্ডিং, মানে ওটা কি করবে, আঠার মতো কাজ করবে, বাইন্ডিং এর কাজ করে। যেমন বাইন্ডিং করা হয় না, বইটাই বাইন্ডিং করা হয়, আঠা দেওয়া হয়, আঠা দিয়ে কি বাইন্ডিং করা হয়। তো জিলাটিন হচ্ছে এমন ধরনের জিনিস যেটা আমাদের বাইন্ডিং করে, কোটিং অ্যান্ড ডিসইন্টিগ্রেশন এজেন্ট। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে গুলতে সাহায্য করবে, আর বাইন্ডিং হচ্ছে আমার জিনিসটা আটকে দেবে, মানে আঠার মতো কাজ করবে। টু ক্রিয়েট দ্য জেল ক্যাপ, জেল ক্যাপ মানে এটা ওই আচ্ছা, এই পয়েন্টটা কি হচ্ছে, প্রোডিউসেস আ ট্যাবলেট রিচ ইন প্রোটিন উইথ লাস্ট্রাস অ্যাপিয়ারেন্স অ্যান্ড আ প্লেজেন্ট মাউথ ফিল। এটা এটা কি হবে, এটা একটা মাউথ ফিল মানে হচ্ছে এটা, মানে যখন আমরা মুখে দেবো তখন মাউথের মুখের মধ্যে আলাদা ফিল তৈরি হবে, মানে এটা খাচ্ছি যে বুঝতে হবে, জিলাটিন ওষুধ খাচ্ছি যেটা সে বোঝা যায়। দিস ট্যাবলেটস আর ইজি টু সলভ। ট্যাবলেটগুলো কেমন হয়, সলভ মানে খুব তাড়াতাড়ি খাওয়া যায়, ইজিলি টু সলভ, ইজিলি গিলে ফেলা যায়। প্রিভেন্ট কাউন্টারফিট, টেম্পার এজেন্ট, মাস্ক আনপ্রেজেন্ট অর্ডার or flavors, improve stability of photosensitive drugs. এগুলো কি করে, টেম্পার এভিডেন্ট হয়, মানে সহজেই টেম্পার সহ্য করতে হয়, মানে খুব ধাক্কা ধাক্কি লাগলো বা যদি ভাঙার চেষ্টা করা হয় তাহলেও কিন্তু এটা টেম্পার প্রুফ আছে, মানে সহজে ভাঙবে না, খুব শক্ত টাইপের হয়। মাস্ক আনপ্রেজেন্ট অর্ডার, যদি কোনো বাজে গন্ধ থাকে, ট্যাবলেটে যদি বাজে কোনো গন্ধ থাকে, বাজে অর্ডার থাকে, তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। আনপ্রেজেন্ট অর্ডারকে মাস্ক করতে পারে, মনে হচ্ছে বন্ধ করতে পারে, কমিয়ে দিতে পারে। অথবা ফ্লেভার্স, যতবার যদি কোনো ফ্লেভার মানে বাজে গন্ধ যেটা বললো, ঠিক আছে, বাজে গন্ধ বা বাজে কোনো অর্ডার থাকে যদি, তাহলে সেটা কমিয়ে দেয়। ইমপ্রুভ করে দেয় স্টেবিলিটি অফ ফটোসেন্সিটিভ ড্রাগস। এটা ফটোসেন্সিটিভ ড্রাগ যেগুলো হয় সেগুলোর ক্যাপাবিলিটিকে ইমপ্রুভ করে, স্টেবিলিটি বাড়িয়ে দেয়। মানে ফটোসেন্সিটিভ কথা মানে কি, ফটোসেন্সিটিভ মানে হচ্ছে লাইটে খুব সেন্সিটিভ হবে, মানে লাইট পড়লে ড্রাগটা
ক্ষতি হতে পারে, লাইটের ফলে ডার্কটা নষ্ট হতে পারে। যেমন দেখবে যদি এমনিতেও যে সমস্ত ওষুধগুলো হয় দেখবে লেখা থাকে ক্লোজড কন্টেনারে রাখতে হবে বা ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, দেখবে এতে ইন্ডিকেশন লেখা থাকে। কোনো ধরো ক্যাপসুল হোক বা ধরো কোনো ট্যাবলেট হোক, তার যে স্ট্রিপটা থাকে, তার যে খাপটা থাকে, সেই খাপের উপরে লেখা থাকে তাতে স্টোরেজটা কী হবে। বা যদি কোনো লিকুইডের বোতল হয়, যদি কাঁচের সিরাপ হয় বা কোনো কিছু যে সিরাপ হয়, তাও দেখবে যে উপরে লেয়ারটা আছে, উপরে যে এটা আছে, ওতে লেখা থাকে ইন্ডিকেশন বললে ওখানে লেখা থাকে যে কোনো রকম কোনো ওয়েল প্রুফ কন্টেনার নিশ্চয় রাখতে হবে, যদি কোনো ডাইরেক্ট সানলাইটের এক্সপোজারে না আসে। তো ডাইরেক্ট সানলাইট বা ফটোসেন্সিটিভ যেগুলো ড্রাগ আছে সেগুলো খুব স্টেবিলিটি বাড়িয়ে দিতে পারে। তো জিলেটিন কোটেড করলে কি হবে, ট্যাবলেটটার স্টেবিলিটি বেড়ে যাবে। কোন ড্রাগগুলো, যেগুলো ফটোসেন্সিটিভ ড্রাগ, মানে যেগুলো লাইট পড়লে খুব সহজেই নষ্ট হয়ে সেই সমস্ত ড্রাগের সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে। তাহলে এই গেল আমাদের দুটো ফিল্ম কোটিং ট্যাবলেট আর হচ্ছে জিলেটিন কোটিং ট্যাবলেট। এই দুটো ক্লাস আমাদের হয়ে গেল। এরপরের দিন আমাদের যেটা হবে, বাকি যে তিনটে আছে, বাকি দুটো আছে সরি, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে কোটিংগুলো করা হয়, কোটিং একটা প্রসেস আছে, একটা বিশাল লম্বা প্রসেস আছে, কীভাবে আমরা কোটিংটা করবো, তো সেটা নিয়ে পরের দিন ডিসকাস করবো। আজকে আমরা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।